রেল লাইনের পাশে দাদু ও তার কবুতর বাস করত। দাদু ও তার কবুতর মিলে রেল লাইনে একটি আম গাছ রোপণ করলো। তারা প্রতিদিন সেই আম গাছে পানি দিত এবং খুব যত্ন করত। একদিন সেই আম গাছে অনেক আম হলো। দাদি ও কবুতর অনেক খুশি হলো। হঠাৎ একদিন রেল লাইন দিয়ে এক ট্রেন এসে সম্পূর্ণ আম গাছটিকে ভেঙে দিয়ে চলে গেল। দাদি ও কবুতর আম গাছটি ভেঙে গেছে দেখে খুব দুঃখ পেল। কিছুদিন পর সেই ভাঙা আম গাছ থেকে শিকড় ছেড়ে অনেক বড় আম গাছে রূপান্তরিত হলো। দাদি অনেক খুশি হলো। কিন্তু দাদি তখন কষ্ট পেল যখন শুনলো তোমরা কেউ তার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করোনি। তোমরা যদি স্কুলে যেয়ে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে তোমাদের স্কুলের নামটি কমেন্টে লিখে যাও। ভারতের মোটা বেড়ালটি বাংলাদেশের রোগা পাতলা বেড়ালকে দেখে হাসাহাসি করতে লাগলো। তারপর বাংলাদেশের বেড়ালটি ভালো ভালো খাবার খেলো, যেমন মাছ, দুধ, মাংস ইত্যাদি। তারপর জিমে গিয়ে ভারী ডাম্বেল তুললো। কিছুদিন পর তার শরীরও অনেক শক্তিশালী হয়ে গেল। এখন সময় এসেছে ভারতের বিড়ালকে শিক্ষা দেওয়ার। একদিন ভারতের বিড়াল তাকে দেখে লড়াইয়ের জন্য আহ্বান করলো। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। তারা দুজনেই সমান শক্তিশালী, তাই হার জিত হবে ভোটিংয়ের মাধ্যমে। বাংলাদেশের বেড়ালকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। ইন্ডিয়ার বেড়ালকে জেতাতে চাইলে কমেন্টে ইন্ডিয়া লিখে যেতে হবে। দাদুর কাছে দুটি কুকুর ছিল। একটি কুকুর ছিল বাংলাদেশি আর একটি ছিল ইন্ডিয়ান কুকুর। বাংলাদেশি কুকুর বলতে লাগলো আমি বেশি শক্তিশালী। ইন্ডিয়ার কুকুর বলতে লাগলো আমি বেশি শক্তিশালী। তখন দাদু এসে তাদেরকে থামালো, বলল তোমাদের মধ্যে লড়াইয়ের আয়োজন করি, তাহলে বোঝা যাবে কে বেশি শক্তিশালী। তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করানো হলো এবং ভারী ডাম্বেল তোলা হলো। দুজনেই সমান শক্তিশালী। তারপর তাদেরকে পাথর ঠেলতে দেওয়া হলো। দুজনেই সমান ঠেলে নিয়ে যেতে পারলো। তারপর দাদু বলল তোমাদের হার জিত হবে ভোটিংয়ের মাধ্যমে। বাংলাদেশের কুকুরকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। ইন্ডিয়ার কুকুরকে জেতাতে চাইলে কমেন্টে ইন্ডিয়া লিখতে হবে। একটি গরু হঠাৎ করে এক অক্টোপাস ভরা পুকুরে পড়ে গেল। গরুটিকে সেখান থেকে তোলার জন্য গ্রামবাসীরা অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই গরুটিকে সেখান থেকে ওঠানো সম্ভব হচ্ছিল না। সেখান থেকে এক বুদ্ধিমান ছেলে রেস্কিউ টিমকে ফোন দিয়ে খবরটি জানালো। রেস্কিউ টিম এসে প্রথমে গরুটিকে সান্ত্বনা দিল। কিছুক্ষণ অধিক চেষ্টার পর রেস্কিউ টিম গরুটিকে রেস্কিউ করতে সফল হলো। গ্রামবাসীরা খুশিতে গরুটিকে নিয়ে আনন্দে ফেটে পড়ল। রেস্কিউ টিমের এই মানবতার জন্য ভিডিওটিতে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করতেই পারো। দাদুর কাছে দুটি বডি বিল্ডার ছিল। একটি বডি বিল্ডার ছিল বাংলাদেশের আর একটি বডি বিল্ডার ছিল ইন্ডিয়ার। বাংলাদেশের বডি বিল্ডারটি সারাদিন কলা বাগানে কঠোর পরিশ্রম করত এবং সেই কলা বাজারে নিয়ে বিক্রি করে দাদুর হাতে সব টাকা দিত। ইন্ডিয়ার বডি বিল্ডারটি এটি দেখে অনেক রেগে গেল। সে বাংলাদেশের বডি বিল্ডারের কলা বাগান নষ্ট করলো। এটি দেখে দাদু তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করলো। দাদু তাদের দুজনকে প্রথমে ভারী পাথর তুলতে বলল। তারা দুজন সমান পাথর তুললো। তাদেরকে দৌড় প্রতিযোগিতাও করানো হলো। তারা দুজন সমান দৌড়ে যেতে পারলো। তারপর গ্রামবাসীরা বলল তোমাদের হার জিত হবে ভোটিংয়ের মাধ্যমে। বাংলাদেশের ছেলেকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। ইন্ডিয়ার ছেলেকে জেতাতে চাইলে কমেন্টে ইন্ডিয়া লিখে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।